গাইস ফাইনালি চলে আসলাম নানু বাড়িতে। আর নানু বাড়িতে এসে কিন্তু আমরা কাজ শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকালে ভালো আছো। তো আজকে সকাল সকাল আমরা সব কিছু নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সম্পূর্ণ ব্লগটি দেখাতে হবে। আজকে ব্লগটি হবে অনেক মজাদার। তো আমার হাতে বড়ি দেখে কেউ ভয় পাইও না। আজকে আমি যাচ্ছি সবাইকে নিয়ে, আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আমার নানু বাড়িতে। আর আমার নানু বাড়ি কিন্তু খুব বেশি একটা দূরে না, আমার বাড়ি থেকে মাত্র 2 মিনিট লাগবে। আর আমার নানু বাড়িতে হলো আজকে অনুষ্ঠান, আর সেটা হলো তাফসির। তো মানে আমাদের পুরো গ্রামবাসী সবাই একসাথে মিলে আজকে ইফতার করব। তো ইফতারের দাওয়াত হলো আমার নানু বাড়িতে। তো চলেন, আজকে অনেক কাজ কাম আছে, ওখানে কাজ কাম করবো, তারপরে ইফতারি রেডি করব সবার জন্য। কারণ আজকে আমার নানু বাড়িতে প্রায় 500 মানুষের ইফতারের দাওয়াত। তো সবাই একসাথে মিলে ইফতার করবো, এই জিনিসটা অনেক মজা লাগে। প্রতি বছরে আমরা এই অনুষ্ঠানটা করি। তো চলো আজকে দেখাবো পুরো ব্লগে আজকে দেখাবো কীভাবে আমরা অনুষ্ঠানটা করি, কীভাবে সব কিছু রেডি করি। তো চলো গাইস ফাইনালি চলে আসলাম নানু বাড়িতে। আর নানু বাড়িতে এসে কিন্তু আমরা কাজ শুরু করে দিলাম। গ্যাস এই জায়গায় 5টা ডেক্সি আছে বিরিয়ানি রান্না করার জন্য। তো দেখো বড় তোমার সিদ্ধ করবেন যাইব, তোমার সিদ্ধ করা যাইব। দুধ চিনি এই যে সবকিছু রেডি আছে। তো আমাদের বাবু রেডি আছে, সবকিছু রেডি আছে। আমরা একটু কাজ গুছাই দিতেছি, তারপর কিন্তু মানে অল্প সময়ের ভিতরে কাজ শেষ করতে হবে। কারণ এই বিরিয়ানিগুলো আমরা পার্সেল করতে হবে, পার্সেল করে কিন্তু সবার মধ্যে বিলিয়ে দিব, বুঝছো, ইফতারের সময়। এই মুহূর্তে আমরা কিছুটা সময় কাজ করব, দেখা হবে কাজের পরে। এই দিক দিয়ে আমরা মামু বেগনা মিলে বড় একটি ফাতিল নিয়ে আসলাম ধোয়ার জন্য। আর এই ফাতিলটি ধুয়ে তারপরে ফাতিলে মুরগি রেখে মুরগি ধুতে হবে। আর এই অনুষ্ঠানটি আমরা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব, বিরিয়ানি রান্না করে সবাইকে ইফতার করাবো। আর এই আয়োজনটি হবে অনেক বড়, প্রায় 500 মানুষের আয়োজন। প্রতি রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিল, এই আয়োজনটি আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। আমার নানা ছোটবেলা থেকে কিন্তু এই আয়োজনটি করে আসছে। এই মুহূর্তে আমার নানা বেঁচে নাই, নানা মারা গেছে, প্রায় 8-10 বছর হয়ে গেছে। যাই হোক, নানার জন্য সবাই দোয়া করবো, আল্লাহ তাআলা যাতে তাকে জান্নাত নসিব করে। আর নানা মারা যাওয়ার পর নানু আছে, মামারা আছে, তারাই কিন্তু এই ইফতার আয়োজনটি কন্টিনিউ করে যাচ্ছে। এই দিক দিয়ে মুরগি চুলার পর আমরা বড় একটি ফাতিলে করে বেশ অর্ধেকগুলো নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য। অন্যদিক দিয়ে বাবুসিরা এসে চুলা বানিয়ে চুলায় আগুন জ্বালিয়ে নিচ্ছে। আমরা একটু তাড়াহুড়ো করে কাজ করতেছি, কারণ আমাদের হাতে এখন অনেক কাজ বাকি আছে। বিরিয়ানি রান্না করার পর কিন্তু এগুলো পার্সেল করতে হবে সুন্দরভাবে। একটা বাচ্চা তোয়ার লাগে না লাগবো বড়টা। এদিক দিয়ে আমরা দুইজন মিলে আবার মরিচগুলো ধুয়ে নিচ্ছি। ভাই রোজা রেখে কাজ করতেছি, এত মজা লাগতেছে, কারণ আজকে সবাইকে বিরিয়ানি রান্না করে ইফতারের সময় খাওয়াবো। এখনো যারা এই ভিডিওতে লাইক দাও না, সবাই একটি করে লাইক দিয়ে দাও, আর একটি করে কমেন্ট করে যাও যে ভিডিওটা কেমন হয়েছে। এদিক দিয়ে মুরগিগুলো চলে আস্তা মুরগি পরিষ্কার করে আস্তা মুরগিগুলো ধুয়ে আবার টুকরো টুকরো করে নিয়ে আসলাম আবার ধোয়ার জন্য। সুন্দর করে মুরগির মাংসগুলো আমরা ধুয়ে নিচ্ছি। আর ভিডিওটি না টেনে সবাই সুন্দর করে শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক ভালো লাগবে। এদিক দিয়ে বিরিয়ানি রান্নার প্রয়োজনে সব কাজগুলো আমরা শেষ করে বাবুর্চিরে সুন্দরভাবে গুছিয়ে দিলাম। আর হ্যাঁ, বাবুর্চিরা অলরেডি 1 ডেক বিরিয়ানি রান্না করে ফেলছে। যাই হোক, অবশেষে 3 ডেক রান্না করে ফেলছে।
আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এদিক দিয়ে ইফতার দোয়ার মাহফিলে যে মাইকগুলো আনছে সেই মাইকগুলো কিন্তু অনেকটা ডিস্টার্ব করতেছে। যাই হোক, আমি একটু চেক করে নিলাম, চেক করার পর অবশেষে ঠিক হয়ে গেল। তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদ জামাতা, সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদ জামাতা, আজকে অপরাধরা মরহুম মোহাম্মদ আব্দুল কাদিরের বাড়িতে আব্দুল কাদিরের স্মরণে রমজান মাস উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বয়ান পেশ করবেন হাফেজ হযরত মাওলানা নুরুল্লাহ ফয়েজী সাহেব, মুস্তালিম পাবনা মারকাজুল কোরআন হাফিজিয়া ও কওমি মাদ্রাসা। এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কালাম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন মুহাম্মদ হযরত আতি সারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلنا এদিক দিয়ে আমিও একটু মাইকে কোরআন তেলাওয়াত করে নিলাম। এই মুহূর্তে আমি চলে যাব আমাদের যে পার্সেল কাজগুলো সেই কাজগুলো করতে, কারণ এই মুহূর্তে সময় খুবই কম। তো আগে ভাগে কিন্তু আমাদের পার্সেলগুলো করতে হবে, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সেজন্য ছেলে ফেলেদের সবাইকে বলে দিলাম আগে ভাগে এই পার্সেলগুলো করে নিতে। তারা কিন্তু পার্সেলের কাজ শুরু করে দিয়েছে অলরেডি। সবাই দিতে হয়। গ্যাস এই মুহূর্তে আমাদের যে বিরিয়ানি পার্সেল কাজ শুরু হয়ে গেছে। দেখো সবাই মিলে পার্সেল করতেছে জায়গায় টাইপ করবে। যাই হোক, এদিক দিয়ে আমাদের পার্সেলের কাজটি প্রায় শেষের দিকে। ছোট ভাই বেড়াদাররাই কিন্তু সুন্দরভাবে পার্সেলগুলো করে নিয়েছে, মুরব্বীদের আর কষ্ট করতে হয় নাই। যাই হোক, তাদেরকে ধন্যবাদ। এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করার উদ্দেশ্য হলো এই কি উদ্দেশ্য সেটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাতুল বাকারার এক সুন্দর কথা বলো ওয়াকফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, এবং পিতামাতার সামনে একদম বিনয়ের সাথে দাও। তাদের সামনে বুক উঁচু করে চোখ উঠিয়ে কথা বলবা না, উঁচু সুরে কথা বলবা না। তাদের সাথে উঁচু সুরে কথা বলা, চোখ উঁচু করে কথা বলা, এটাও বেয়াদবি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলতেন, এক সাহাবী এসে বলতেন যে আমি মা বাবার সাথে কেমন আচরণ করবে? বলছে মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। তুমি চাইলে মা বাবার সাথে খারাপ আচরণ করে তুমি তোমার জাহান্নামকে বরাদ্দ করতে পারো, আবার তুমি চাইলে মা বাবার সাথে ভালো ফিরলে। আমরা মনে মনে কথা করতে থাকি ভাই, যারা ইফতার বিতরণ করতেছেন তারা করবেন, বাকিরা আমরা করতে থাকি।